বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এমন দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করা হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে চলতি বছরের 27 মার্চ রায় দেয় আদালত। সেই রায় আমলে নিয়ে রবিবার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গেজেট প্রকাশের ক্ষেত্রে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি, যদিও এটি তাদের সাংবিধানিক অধিকার। ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। এটা ছাড়া আমার কিছু বলার নেই। মেজর সিনহা হত্যা মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এক্ষেত্রে হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান আইন উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। উচ্চ আদালতে থাকে, হাইকোর্টে থাকে, তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের এখতিয়ারাধীন বিষয়। এটা কার্যতালিকায় কত নম্বরে আসবে, কবে শুনানি হবে, এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে। এখানে আইন মন্ত্রণালয়ের কোনো রকম ভূমিকা রাখার কোনো অবকাশ নাই। দিবস উদযাপন অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, দেশে প্রতি বছর 5 লাখ মামলা হয়। এই জট কমাতে পরিকল্পনা করছে সরকার। 6 মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে। লিগ্যাল এইড সংস্থায় 40% মামলা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। 10 লক্ষ মামলা কোর্টে যায়, তারপর যদি 4 লক্ষ আমরা লিগ্যাল এইড নিয়ে আসতে পারি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।